দেখ, বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি ইন্ট্রোডাকশন অ্যান্ড ইউজ অফ ইলেকট্রিসিটি, মলিকিউল, অ্যাটম, and how electricity produce electric current AC/DC, their comparison, voltage, resistance and their unit. ঠিক আছে, ফার্স্ট এটা আসছে ইলেকট্রিসিটি কি বলছে। ইলেকট্রিসিটি বাংলা কি বলতে হবে? বিদ্যুৎ। আর একটা বাংলা আছে, তড়িৎ। তড়িৎ স্যার। হ্যাঁ, তড়িৎটা কি অ্যাকচুয়ালি? তড়িৎ যদি জিজ্ঞেস করে তড়িৎ কি বলবো আমরা? একটা শক্তি স্যার। তড়িৎটা হচ্ছে এক ধরনের এনার্জি, তাই তো? মানে ইলেকট্রিসিটি ইজ দ্য কাইন্ড অফ দ্য এনার্জি। ঠিক আছে, ফার্স্ট এটা বেসিক আছে জিনিসটা। নেক্সট কি বলছে? ইট ইজ দ্য মোস্ট ইউজফুল সোর্স অফ এনার্জি which is not visible। যে মানে এটা এমন ধরনের একটা শক্তি যেটা আমরা দেখতে পাই না, হ্যাঁ তাই তো? দেখা যায় কি? হ্যাঁ। না দেখা যায় কিন্তু হ্যাঁ বলছিস যে না না স্যার, দেখা যায় না, কিন্তু অনুভব করতে পারি, অনুভব করতে পারি। তাই তো? এবং এর এর ফলটা বুঝতে পারি। হ্যাঁ সে এমন এক ধরনের শক্তি যেটাকে তো দেখা যায় না, ভিজিবল করা যায় না, কিন্তু তোর এর যে এফেক্ট বা ফলটা সেটা আমরা বুঝতে পারি বা দেখতে পাই, ঠিক আছে, বা অনুভব করতে পারি। ঠিক আছে, নেক্সট কি বলছে? তোর ইলেকট্রিসিটিটাকে তোর কনভার্সেশন করা যায় আদার ফর্ম। মানে কি বলছে, তড়িৎ শক্তিকে আমরা কনভার্সেশন মানে কি পরিবর্তন, কনভার্সেশন মানে পরিবর্তন করা। আদার ফর্ম অফ এনার্জি, আদার ফর্ম অফ এনার্জি মানে অন্য শক্তিকে তোর পরিবর্তন করতে পারে, অন্য শক্তিতে পরিবর্তন করা যায়। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, তড়িৎ শক্তি থেকে আমরা মেকানিক্যাল শক্তিতে, যান্ত্রিক শক্তিতে নিয়ে আসতে পারি, বা মেকানিক্যাল এনার্জি যেটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। মানে কিরকম? তবে একটা তো মোটর চলছে, মোটর চলা মানে কি? বিদ্যুৎ শক্তি থেকে তড়িৎ শক্তি থেকে তো ওটা মেকানিক্যাল। মোটরটা চলা মানে কি? যান্ত্রিক যন্ত্র। যান্ত্রিক। হ্যাঁ মোটরটা একটা তো যন্ত্র। হ্যাঁ। মোটরটা চলা মানে কি? মোটরটা চলছে মানে ও একটা যন্ত্র চলছে। যন্ত্র চলছে। আমার একটা মেকানিক্যাল মেকানিক্যাল কাজ হচ্ছে ওখানে, ওর মধ্যে, মোটরের মধ্যে। আর কি হতে পারে? আর কি রকম এক্সাম্পল হতে পারে? হিট এনার্জি। হিট এনার্জি কি রকম হতে পারে এক্সাম্পল? একটা ইলেকট্রিক বাল্ব, হ্যাঁ দীর্ঘক্ষণ ধরে যদি জেলে রাখিস গরম হয়ে যায়। হ্যাঁ মানে বা জল গরম করার যে হিটার গুলো, হ্যাঁ বা জল গরম করার যে হিটার গুলো আমরা ব্যবহার করি শীতকালে, তড়িৎ শক্তি থেকে হিট শক্তি তৈরি হচ্ছে। হ্যাঁ। তার মানে এরকম আরো অনেক ফর্মে, আমি দুটো বললাম, একটা তোর হিট এনার্জি বললাম আর একটা তোর মেকানিক্যাল এনার্জি বললাম। আরো অনেক কিছু হয়, যেমন কেমিক্যাল এনার্জি হয়, নিউক্লিয়ার এনার্জি হয়, তারপরে তোর ওয়াটার এনার্জি হয়। ঠিক আছে, এরকম আরো অনেক এনার্জিতে পরিবর্তন করা যায়। স্যার কিরকম ওয়াটার এনার্জিতে কিরকম পরিবর্তন করা যায় স্যার? জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ যেটা যেটা তৈরি হচ্ছে, স্যার জল থেকে যে টারবাইন ঘুরে, বিদ্যুৎটা তৈরি করছে স্যার, ওটা তো স্যার, টারবাইনটা হ্যাঁ তো ঘোরানো স্যার ওটা হচ্ছে। জল থেকেই তো তৈরি করছে বিদ্যুৎটা। হুম, না, ওটা তো স্যার, ওটা তো জল থেকে তৈরি করছে বিদ্যুৎটা, আলাদা এনার্জিতে তো ট্রান্সফার করছে না স্যার। এনার্জি স্টোর উত্তপ্ত। ইন ওয়াটার, এনার্জি স্টোর ইন ওয়াটার। জাস্ট বলে দিচ্ছি এক্সাম্পলটা ভালোভাবে, একটু ওয়েট করে বলে দিচ্ছি।
একটু একটু বলে দিচ্ছি। ইলেকট্রিক এনার্জি টু দ্য ওয়াটার এনার্জি। আচ্ছা, হাইড্রো পাওয়ার কোথাটার নাম শুনেছিস কি? বা হাইড্রো ইলেকট্রিসিটি? না স্যার। হ্যাঁ, শুনেছিস কি না শুনিস? একটা ভিডিও পাঠাচ্ছি, এটাকে দেখ। স্যার আমি বলছি, স্যার ওটা ভুল হলে বলবেন, ভুল বলছি। বল। কোনো কিছু শক্তি, কোনো কিছু বল প্রয়োগের মাধ্যমে যে শক্তি তৈরি হয়। না, বল। স্যার ঠিকভাবে সাজা বলতে পারছি না। বল কি বলছিস, বল বল। স্যার আপনি বলে দেন ঠিক করে, ওইটাই বুঝবো। বল না কি বলছিস, বল। ড্যাম মানে স্যার দেখেছিস? কোনো, হ্যাঁ ড্যাম দেখেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ ড্যাম দেখেছিস কি? হ্যাঁ স্যার দেখেছি। কোথায় আছে বল ড্যাম? কোথায় ড্যাম আছে ড্যাম বল? স্যার অযোধ্যা পাহাড়ে। ড্যামের যে জলটা থাকে, জলটাকে ইউজ করে। হ্যাঁ জলটা কিসের মাধ্যমে ইউজ করে? হুম? পাইপে স্যার। না, ড্যামের যে জলটা তো দুটো কাজে লাগে। একটা তোর হচ্ছে ওয়াটার সোর্স এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি, আবার ইলেকট্রিক এনার্জি থেকে ওয়াটার এনার্জি, দুটোই বলা যেতে পারে। ড্যামের যে জলটা, ডিবিসির যে ড্যাম দেখবি, খেয়াল করে যদি কোথাও দেখে থাকিস, ডিবিসির ড্যাম বলে নাম শুনে থাকবি। ওই যে জলটা ধরে রাখে, জলটা তো, হ্যাঁ, ওইটা তোর দুটো জগ হিসেবে কাজে লাগে। একটা হচ্ছে তোর ওয়াটার এনার্জি থেকে তোর ইলেকট্রিক এনার্জি হতে পারে, আর একটা উল্টো হতে পারে, ইলেকট্রিক এনার্জি থেকে ওয়াটার এনার্জি হিসেবেও কাজে লাগতে পারে। ঠিক আছে, হাইড্রো পাওয়ার এটাকে বলা হচ্ছে। হ্যাঁ যখন স্যার, তোর দুর্গাপুরে আছে তো। ওয়াটার, হ্যাঁ, দুটো স্যার হিসাবেই কিরকম কাজে লাগে। ভাবে, স্যার কিরকম তোকে ভাবে ভিডিও ওয়াটার পাঠিয়ে দেবো, এনার্জি, তোকে ভিডিও ওয়াটার তোকে ভিডিও এনার্জি থেকে পাঠিয়ে দিচ্ছি। ইলেকট্রিক এনার্জি স্যার বুঝতে পারলাম যে হ্যাঁ, কিন্তু ইলেকট্রিক ওটা এনার্জি থেকে ভিডিও ওয়াটার। পাঠিয়ে দিচ্ছি, তোকে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, ওটা একটু জাস্ট দেখে নে। হ্যাঁ ঠিক স্যার। আছে, ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি তোকে আর হিন্দিতে। স্যার মেকানিক্যাল এনার্জি বা কেমিক্যাল এনার্জিটা কি রকম স্যার করছে ওরা? মেকানিক্যাল এনার্জি তো বললাম আমি, মেকানিক্যাল এনার্জি তো বললাম। একটা মোটর যখন তোর ঘুরছে তখন কি হচ্ছে, তোর মোটরটা কি হচ্ছে? যন্ত্র তো। মেকানিক্যালের বাংলা কি? যখন যন্ত্র। ঘুরছে তখন একটা,
হ্যাঁ, যখন ঘুরছে তখন একটা শক্তি আবিষ্কার করছে, তাকে যখন ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, সে যখন ঘুরছে তার ফলে একটা শক্তি আবিষ্কার করছে সে। তো এটা হচ্ছে মোটরটা কি যান্ত্রিক আগে শক্তি, বল, মেকানিক্যাল। মোটরটা কি বল আগে, মোটরটা কি? একটা যন্ত্র মোটরটা তো, মেকানিক্যাল। হ্যাঁ, মেকানিক্যাল যন্ত্র সিস্টেম। তো। হুম। তুই মোটরটা ঘুরাবি কার মাধ্যমে ঘুরাবি? মোটরটা ইলেকট্রিসিটির মাধ্যমে ঘুরবে। তাহলে মোটরটা তো হ্যাঁ ইলেকট্রিসিটির মাধ্যমে ঘুরবে, তো মোটরটা যখন ঘুরবে তখন কি ঘুরছে? তো একটা যন্ত্র ঘুরছে। হুম। তার মানে ওর মধ্যে কি তৈরি হচ্ছে, কি এনার্জি তৈরি হচ্ছে? মেকানিক্যাল এনার্জি তৈরি হবে। তো যন্ত্রের মধ্যে একটা কি এনার্জি তৈরি হতে পারে? হ্যাঁ, যখন ও ইলেকট্রিসিটিটা পাচ্ছে তখন ওর মধ্যে একটা মেকানিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। সেটাই তো বলছি আমি। আর স্যার কেমিক্যালটা? কেমিক্যালটাই বলতে, দেখতে হবে আমাকে, তারা chemical টা দেখতে হবে। কেমিক্যালটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি? ব্যাটারির হ্যাঁ মধ্যে কি থাকে? একটা ব্যাটারির মধ্যে জল, ব্যাটারি, কেমিক্যাল দেওয়া থাকে। টর্চের ব্যাটারি ভাববি না, টর্চের ব্যাটারি ভাববি না, আগে থেকে না বলছি না, আমি, কানে করে ভাবি। ইনভার্টার, ইনভার্টার না স্যার, ব্যাটারি ওটা না বড় স্যার। বড়। স্যার হ্যাঁ, ইনভার্টার ব্যাটারি, ইনভার্টারে যে কি ব্যাটারিগুলো থাকে? গাড়িতে যে লাগানো কি থাকে, থাকে? যে ওগুলোর মধ্যে কি থাকে? অ্যাসিড দেওয়া থাকে। কি থাকে? অ্যাসিড থাকে। অ্যাসিড অ্যাসিডটা কি কি? অ্যাসিডটা কি? অ্যাসিডটা কেমিক্যাল। কেমিক্যাল। শুধু শুধু হ্যাঁ, তো তো ওকে, ব্যাটারিটা চলতে থাকে? না ওর মধ্যে অনেক না কিছু দেয়া থাকে, বিভিন্ন তো টাইপের শুধু শুধু কেমিক। ব্যাটারিটা চলতে থাকে? না, ওকে চার্জ করতে হবে, তো ওকে ইলেকট্রিসিটির দ্বারা চার্জ করতে চার্জটা হবে। কি দিয়ে করবে? হ্যাঁ, সেটাই বল। ইলেকট্রিসিটির দ্বারা চার্জ করতে হবে, ইলেকট্রিসিটি চার্জটা সেটাই দেওয়ার বল। পরে ও একটা নিজে শক্তি ধরে রাখে, শুধু শুধু তারপরে চার্জ ও। হবে? শুধু শুধুই না, চার্জ হবে? শুধু শুধু কেন চার্জ হবে, এখন ইলেকট্রিসিটির দ্বারা হবে। ইলেকট্রিক পাওয়ার দিয়ে, ইলেকট্রিক পাওয়ার দিয়ে। সার্কিট ইলেকট্রিসিটি দেবে থাকবে, তবে তো চার্জ হবে। সার্কিট থাকবে, একটা সার্কিট থাকবে, তাই তো? সোর্সের মাধ্যমে একটা সার্কিট কানেকশন করে টর্চটা দিয়ে। হুম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা স্যার কি বুঝে, টু আন্ডারস্ট্যান্ড ইলেকট্রিসিটি ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। বলছি দাঁড়া, তুই আগে এগাচ্ছিস কেন? একটার পর একটা এগিয়ে যাচ্ছিস। আচ্ছা, দেখ, একটা ইলেকট্রিসিটি যদি বুঝতে হয়, ইলেকট্রিসিটির স্ট্রাকচার হচ্ছে তোর একটা অ্যাটমের মতো। একটা অ্যাটমে কি কি থাকে অমিয়? হ্যাঁ স্যার। অমিয়, একটা স্ট্রাকচারে অ্যাটমে কি কি থাকে? কিরকম স্ট্রাকচারটা দেখতে? আমি যদি তোর স্ট্রাকচারটা আমি যদি গোল ধরি, একটা রাউন্ড শেপ ধরলাম, হ্যাঁ তাহলে কোথায় কি থাকে বল? যে পড়েছি আমি। হ্যাঁ। হ্যাঁ স্যার, ইলেকট্রন মাঝেরে থাকে স্যার, ইলেকট্রন। একজন বল, নিউট্রন আর একজন বল, এখানে একজন বল, একজন বল। তো স্ট্রাকচারটা ধর একটা তো সার্কেল, মানে বৃত্তের মতো দেখ, তাহলে কোন জায়গায় কি থাকে আমাকে একজন বল। হ্যাঁ আমিও, হ্যাঁ স্যার। বল। স্যার ধারে ধারে গুলো স্যার ইলেকট্রন গুলো থাকে। হুম, আর মাঝখানে থাকে, মাঝে স্যার স্যার নিউট্রন আর নিউটন আর নিউটন প্রোটন আর থাকে। প্রোটন। আচ্ছা, ইলেকট্রন কি পজিটিভ না নেগেটিভ? ইলেকট্রন স্যার নেগেটিভ। স্যার, নেগেটিভ। নেগেটিভ স্যার। আর প্রোটন? পজিটিভ স্যার। প্রোটন স্যার পজিটিভটা। আর নিউট্রন? বাকি নিউট্রন 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 স্যার নিউটনটা হচ্ছে নিউট্রাল, তাই তো, কোনো চার্জ থাকে না। রাখে না। বুঝতে পেরেছিস পুরুষোত্তম?
বললো সেটা শুনতেই পুরুষোত্তম পেলাম না। ওরা যেটা বললো সেটা শুনতে পেলাম না, আপনি যেটা বললেন ওটাই শুনতে পেলাম, যে সাইডে মানে সাইডে থাকে নেগেটিভ আর মাঝে কি থাকে প্রোটন ওটাকে কি বলে পজিটিভ। সাইডে তো কি থাকে ইলেকট্রনটা নেগেটিভ, হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রনটা ওটা থাকে, হুম। আর মাঝে থাকে কি প্রোটন। প্রোটন, প্রোটন আর নিউট্রন। নিউট্রন প্রোটন মাঝে এবং প্রোটন আর নিউট্রন নিউট্রন দুটোই একসাথেই থাকে। একসাথে একসাথে। একসাথে হ্যাঁ থাকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ইলেকট্রনটা কি মানে নেগেটিভ আর প্রোটনটা স্যার পজিটিভ। হুম। হ্যাঁ। আর স্যার হ্যাঁ। নিউটনটা তাহলে কি, নিউটনটাও কি পজিটিভ না নিউটনটা নেগেটিভ? নিউটনটা স্যার না, ওটা ওটা কোন চার্জ ওর থাকে না। কোনো চার্জ থাকবে না, নিউট্রন তার থাকবে। কোনো চার্জ থাকে না। মানে স্যার ওটা কি মাইনাস ধরতে পারি? না, না, মাইনাস কিছু তো হতে পারে না। ইলেকট্রনটা। ওটা স্যার ওটা কি না মাইনাস আর্থিং? না পজিটিভ। স্যার নিউটনটা ওইটার কি কোনো হ্যাঁ আর্থিং আর্থিং বা কিছু না, ওটার কোনো কাজ থাকে না প্রোটন নিউট্রনের, এটা কি বলছি তো। হ্যাঁ, নিউটনটা তো আচ্ছা, পুরো কাজ ধরা হয় না, মেইনলি তো কাজ ওই ফোটন আর ইলেকট্রনের দিকে। ইলেকট্রন আর প্রোটন, প্রোটন আর ইলেকট্রন কাজ হয়। হুম। বোঝা গেছে? তো এই যে হ্যাঁ নিচের পেরা হ্যাঁ স্যার। পর্যন্ত যেটা বলেছে আমি পুরোটা আমি একবারে বলে দিলাম, ঠিক আছে? টু আন্ডারস্ট্যান্ড থেকে নো চার্জ পর্যন্ত আমি একবারে বলে দিলাম, আমি আর রিপিট করবো না। তো আচ্ছা। স্যার মানে এটা যেটা স্ট্রাকচারটা বললেন, এটা কিসের মধ্যে, হুম। ইলেকট্রিক মানে কিসের মধ্যে থাকে, অ্যাটমের মধ্যে? তো যে হ্যালো কোনো ধরনের মেটাল, যখন তোর মেটাল পড়াচ্ছিলাম, মেটালে কি বলেছিলাম? হ্যাঁ স্যার। মেটাল পড়েছি তোদেরকে। হ্যাঁ হ্যাঁ স্যার। মেটাল মেটাল কি হয়, একটা মেটালের মধ্যে কি থাকে, স্ট্রাকচার থাকে তো। হ্যাঁ, একটা একটা স্ট্রাকচার হুম। থাকে, গ্র্যানুলার থাকে আর স্ট্রাকচার একটা গুলোর থাকে, ভিতরে তো, হ্যাঁ, একটা গ্র্যানুলার স্ট্রাকচার থাকে আর একটা স্যার দু ধরনের স্ট্রাকচার থাকে। হুম, আর একটা কি থাকে? একটা স্যার গ্র্যানুলার আর একটা স্যার মনে পড়েছে না ঠিক। পড়াশোনা করিস না, একদম ফাঁকি। স্যার আলাদা কাউকে জিজ্ঞেস করুন না, দেখুন বলতে পারছি না, দেখুন কেউ পারবে না, পড়াশোনা তো করিস না তো। আমি একটা বললাম তো স্যার। সেরকম ইলেকট্রিসিটির ক্ষেত্রে একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারটার নাম কি? অ্যাটম, পরমাণু যেটা বলি আচ্ছা। বাংলা। হ্যাঁ। বাংলায় যেটা পরমাণু বলি আমরা। হুম। পরমাণুটা কিরকম দেখতে হয়? একটা বৃত্তাকারের মতো। ও, রাউন্ড। হুম। যার বৃত্তাকার বৃত্তাকারের অংশটা থাকে তোর ইলেকট্রন, হুম। বৃত্তাকার অংশটা থেকে ইলেকট্রন, আর কেন্দ্রে থাকে তোর প্রোটন আর প্রোটন নিউট্রন আর একসাথে। নিউট্রন। আর ওই বৃত্তাকার অংশটাকে কি বলা হয় আমিও? হ্যাঁ স্যার। বৃত্তাকার অংশটাকে কি বলা হয় যেখানে ইলেকট্রন গুলো তো যে ঘুরছে, ওটাকে কি বলা হয় বৃত্তাকার অংশটাকে? কি বলেছিলাম? নামটা ঠিক খেয়াল আসছে। পড়লে তো খেয়াল আছে, অরবিট। হ্যাঁ কি স্যার কি বলে? অরবিট। অরবিট। অরবিট, অরবিট। যেমন উদাহরণ কক্ষপথ দেবো, স্যার, যেমন উদাহরণ হিসেবে যার বলছি, বাংলা সূর্যটাকে ধর আমাদের প্রোটন, ঠিক আছে? হ্যাঁ, বাকিগুলো স্যার electron সব। বাকিগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন। আর সবাই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, বা তোর নেপচুন ঘুরে, প্লুটো ঘুরে, ওইটা একটা কক্ষপথ আছে, ওইটা ঘুরে তো নিজের। হুম। হ্যাঁ সেম স্ট্রাকচার হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির মধ্যে দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। বুঝেছিস? আচ্ছা, হ্যাঁ স্যার। নেক্সট, মানে তোর তড়িতের উৎস কি? তড়িৎ হ্যালো হয় আমরা জানি, বল। স্যার, কি কাটা কাটা আসছে, শুনতে পাচ্ছি না, আরেকবার রিপিট করুন। বলছি তো তড়িতের সোর্স কি? সোর্স অফ ইলেকট্রিসিটি। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন।
তোর সোর্স বলছে তোর ফার্স্ট সোর্স ব্যাটারি একটা হলো, হ্যাঁ ব্যাটারির মাধ্যমে তো বিভিন্ন যে অটোমোবাইল বা ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিস, মোবাইল ধর বা টর্চ লাইট বা আদার্স যে ইলেকট্রনিক্স আছে কিছু, সেগুলো তো চলে, তাই তো। আর একটা কি, জেনারেটর, আর একটা হচ্ছে জেনারেটর, ঠিক আছে। আর একটা যেটা জেনারেটরের মধ্যে যেটা থাকে, জেনারেটরের মধ্যে কি হতে পারে, থার্মাল পাওয়ার স্টেশন হতে পারে, দু ধরনের জেনারেটর, একটা হচ্ছে এসি আর একটা ডিসি। আর ব্যাটারি ডিসি সবসময় স্যার জেনারেটর, ডিসি তে থাকে তো, হ্যাঁ ব্যাটারি ডিসি, ব্যাটারি তো ডিসি তে থাকে সবসময়। হ্যাঁ ব্যাটারি ডিসি থাকে। জেনারেটরের তো দু ধরনের, একটা হচ্ছে এসি আর একটা ডিসি। ডিসি। ডিসি জেনারেটর কোনগুলো বলতো? দেখেছিস ডিসি জেনারেটর? তো দেখেছি, বাড়ির কাছাকাছি অনেকে ব্যবহারও করেছে। কোনগুলো বল? ডিসি মানে স্যার স্যার যেগুলো ডিসি জেনারেটর যেগুলা মানে তেলের সাহায্যে চলে ওগুলো কি স্যার ডিসি? যেগুলোতে মানে কোনো চার্জ শক্তি দিতে হয় না, যেগুলো পেট্রোল বা ডিজেলের সাহায্যে চলে সেগুলো ডিসি, আর যেগুলো পেট্রোলের চার্জ ডিসি করে চলে, কানে করে মারো, পেট্রোলের জেনারেটর চলে? না ডিজেলে চলে স্যার, পেট্রোলে ডিজেলে চলে, ডিজেল ডিজেল কেন দেখেছি স্যার যেগুলো এগুলো তো সাধারণত আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন বিয়ে বাড়িতে, হ্যাঁ ঠিক আছে, বা দেখবি ওই জমিতে জল নানা দেওয়ার রকম সময় বিভিন্ন দেখবি অনেক সময় হ্যাঁ জমিতে হ্যাঁ হ্যাঁ স্যার জল স্যার, দেওয়ার ওটাগুলো বড় 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 পাম্প ওইগুলোকে বলা হচ্ছে, হ্যাঁ ওইগুলোকে বলা হচ্ছে ডিসি জেনারেটর। আর আর এসি এসি জেনারেটর কোনগুলো স্যার, বলতো? স্যার যেগুলো বড় বড় মানে মলের বাইরে রাখা থাকে, বড় বড় মানে যেগুলো মানে কি বলবো, মানে দেখেছি কিন্তু স্যার মানে ওটা কি কিভাবে চার্জ হয় ওইটা জানি না। ওইগুলো স্যার ইলেকট্রিসিটি দ্বারা কি চার্জ হয় তারপরে চলে? হ্যাঁ আচ্ছা তাহলে বুঝে গেছি, দেখেছি স্যার অনেক বড় বড় হয় ওগুলো, ওগুলো বেশিরভাগ মল হোটেল বড় বড় ওইখানেই রাখা থাকে, লাইন গেলে সাইডে পুরোটা সার্ভিস দেয়। বুঝেছিস। হ্যাঁ স্যার দেখেছি বড় তাছাড়াও বড়। তাছাড়াও তাছাড়াও সোলার সিস্টেম জানিস? হ্যাঁ হ্যাঁ সোলার স্যার। তো জানি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সোলার সোলার সিস্টেম জানি। সিস্টেমের মাধ্যমে হ্যাঁ ইলেকট্রিসিটি তৈরি হয়, ওইটা কিন্তু এসি থেকে ডিসিতে কনভার্ট। হ্যাঁ তাছাড়া তোর স্যার সোলার উইন্ড সিস্টেমের, পাওয়ার, হ্যাঁ সোলার সিস্টেম যেটা বললেন তার মধ্যে স্যার ইলেকট্রিসিটি হয় না তো, মানে মানে ওটা স্যার মানে সূর্যের রশ্মির উপর তো স্যার একটা শক্তি তৈরি হচ্ছে, ওটা স্যার ইলেকট্রিসিটি কেন বলবো স্যার? সার্কিটটা কোথা থেকে থাকছে, সার্কিটটা যদি তো কানেকশন না করিস তো হবে কি করে তোর? সার্কিট থাকে তো। সার্কিটটা তো ওখানে তো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে না, আচ্ছা স্যার। অন্য কিছু তো তৈরি হচ্ছে না, না তাহলে ওটাকে সোলার পাওয়ার স্টেশন বলা হচ্ছে, ঠিক আছে। ওটা তো হুম ডিসি, ওটা তো এসি নয়। হ্যাঁ স্যার ডিসি ওটা। আচ্ছা, আর একটা হয়তো উইন্ড পাওয়ার। একটা বায়ু উইন্ড শক্তি। পাওয়ারটা ওটা খুব কম ইউজ হয়, তো আমাদের সাধারণত এখানে ইউজ হয় না, বাইরে তো খুব হ্যাঁ ইউজ হয়, এখানে ইউজ হয় না, খুব কম, ঠিক আছে। এগুলো হচ্ছে তোর মেনলি সোর্স একটা তড়িতে। আর একটা তো যে থার্মাল পাওয়ার স্টেশন জানিস, সাঁওতাল দিকে স্যার আছে। উইন্ড উইন্ড উইন্ড, পাওয়ার যেটা বললেন ওটা মানে বড় বড় জাহাজে যেগুলো উপরে লাগানো থাকে না ঝুলতে না থাকে না তারপর। না 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 না, না 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 না, ওগুলা স্থলভাগে ওই বায়ু শক্তি। হ্যাঁ উইন্ড পাওয়ারটা যেটা তুই জাহাজে বলছিস সেটা নয়, সেটা তো তোর দিকটাকে তো ঠিক করে জাহাজ। হ্যাঁ দিক, ওটাই স্যার দিকের জন্যই বটা ওটা না স্যার। না 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 আমি বলবো না না না, না, ওটা না। উইন্ড উইন্ড পাওয়ারটা একটা পাওয়ারটা বিদ্যুৎ অ্যাকচুয়ালি কিরকম বলতো, ওই যেরকম বড় আমাদের বড় যে পুরো লাইট পাখার মতো স্যার, একটা পোলের বড় মতন স্তম্ভে থাকে, একটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তিনটে তিনটে স্যার ইয়ে থাকে পাখা ঘুরতে থাকে, পাখার। হ্যাঁ পাখা ঘুরতে থাকে, সে কম ইউজ হয়। হ্যাঁ আর থার্মাল পাওয়ার স্টেশন
শুধু টাউনে বোধহয় নেই, কোথাও পুরুলিয়ার দিকে নেই, তো সাঁওতালডিতে আছে, সাঁওতালডিতে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। এগুলো হচ্ছে মেনলি, আর ডিপে যাচ্ছি না আমি। নেক্সট হচ্ছে থার্মোকাপল। থার্মোকাপল জিনিসটা কি? আচ্ছা, তাপবিদ্যুৎটা? ওইটাই তো থার্মালটা। হ্যাঁ, তাপবিদ্যুৎ থার্মাল। আচ্ছা, থার্মোকাপল নবীন, মাইকটা বন্ধ করো, মনে হচ্ছে আওয়াজ হচ্ছে কার জন্যে বুঝতে পারছি না আমি। থার্মোকাপল ঠিক আছে, মেজার হাই টেম্পারেচার ফার্নেস। সেইগুলো না, নেট চলছে না। থার্মোকাপলটা এরকম দেখতে হয়, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্যার এটা থার্মোকাপলটা দেখেছি, হ্যাঁ স্যার। কোথায় দেখেছি? দেখেছি স্যার। স্যার এটা মানে যারা ইলেকট্রনিক্স জিনিসপত্র ইউজ মানে সারে না, তাদের কাছে এরকম একটা মেশিন থাকে, ওই ওটা মানে ঘুরোয় ওই মেশিন যেটা আছে। কি, এটা হ্যাঁ স্যার, কিসে কাজে লাগে? কাজে লাগে স্যার ওই কি কি চেক করে স্যার জানি না, এটা আমি দেখেছি স্যার। কি কাজে লাগে জানি না স্যার, তবে দেখেছি ওদের কাছে। এটা ইউজ করে কে বলে দিচ্ছি, দেখ। এটা ইউজ করা হয় দেখ, দুটো মেটাল থাকে, এটা যে তৈরি হয় দুটো মেটালে। কিরকম দুটো মেটাল? ভালো করে খেয়াল কর ছবিটা, তাহলে বুঝতে পারবি। দেখ, একটা মেটাল আছে সাইডে, তাই হ্যাঁ তো? হ্যাঁ স্যার। এটা একটা কই মেটাল, হ্যাঁ স্যার। ভালো করে দেখ, ইয়েলো কালার মেটাল আছে। স্যার, যে কোনটা ইয়েলো, ওই যেটা একটা ইয়েলো কালার আছে ওইটা হ্যাঁ, ওইটা ছোট্ট একটা মেটাল, সুই- ঠিক আছে? বডির চারপাশে দেখ ইয়েলো কালারের মেটালটা আছে। হ্যাঁ আচ্ছা ওইটা, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটা একটা মেটাল, আর পুরো বডিটা আলাদা একটা মেটালের হয়। দুটো মেটাল ইউজ হয় কি এটা? হ্যাঁ, দুটো মেটাল ইউজ হয় এটা তৈরি, ঠিক আছে? দেখ এখানে লেখা আছে ইট কনসিস্ট, স্যার ভালো এটা করে দেখ, পর ভালো করে পর। ইট কনসিস্ট টু ডিফারেন্ট টাইপস অফ মেটাল জয়েন যুক্ত থাকে টুগেদার অ্যাট ওয়ান এন্ড, ঠিক আছে? দুটো মেটালকে যখন জয়েন করা হয় হিট দিয়ে এবং তারপরে কুল করা হয়, ঠিক আছে? এটা ইউজ করা হয় কিসে? এটা ইউজ করা হয় ভোল্টেজ, কোন জায়গায় ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য ইউজ করা হয়। কি কোন স্যার? জায়গায় ভোল্টেজ ভোল্টেজ মেজারমেন্ট মেজারমেন্ট করা, হ্যাঁ, ভোল্টেজ। ভোল্টেজটা মাপার জন্য, ঠিক আছে? মনে থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম।
আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে তোর এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এফেক্টের বাংলা কি? ফল, তাই তো? হ্যাঁ তড়িৎ কারেন্টের ফল কি কি হতে পারে? যখন কোন একটা তারের মধ্যে দিয়ে বা সার্কিটের কার মধ্যে আওয়াজ দিয়ে আসছে অসভ্য? কারেন্টটা তড়িৎ কারেন্টটা তোর ফ্লো হবে, স্যার হ্যালো, তার ফলে হ্যালো হ্যাঁ স্যার, বল। কে আওয়াজ আসছে একটু মিউট মিউট করতে বলুন না, কার আওয়াজ আসছে, কথা বলছে দেখুন। জগন্নাথ একটু ফোনটা মিউট করতে রে। জগন্নাথ তো নেই, অমিও আছে, নবীন আছে, আমি আছি ও ইয়াতে, তিনজনে তুই আছি। চুপ না থাক, সবাই আছে। বিশ্বজিৎ তিনজনে তো ইয়ে করছি, কার থেকে হ্যাঁ আসছে? স্যার আমার তো মিউট আছে। বিশ্বজিৎ তো মিউটেই আছে। এই তো জগন্নাথ এখন ইয়ে করবে, আনমিউট। কার দেখ থেকে আসছে আওয়াজটা? আমি বলছি, দেখ কি বলছি। স্যার হ্যাঁ যখন বলুন। ইলেকট্রিক কারেন্ট তড়িৎ, ইলেকট্রিক মানে তড়িৎ, কারেন্ট মানে কি? কারেন্টের বাংলাটা কি? কারেন্টের বাংলা স্যার তড়িৎ। তড়িৎ। তড়িৎ স্যার। ইলেকট্রিকের তাহলে বাংলা কি? হ্যাঁ স্যার, ইলেকট্রিক্যালের বাংলা? না স্যার, বিদ্যুৎ স্যার। হ্যাঁ। ইলেকট্রিকের বাংলা বিদ্যুৎ স্যার, বিদ্যুৎ। ইলেকট্রিকের আর বাংলা স্যার কারেন্টের বিদ্যুৎ বাংলা? তো। আর কারেন্টের বাংলা? তড়িৎ নাকি স্যার? কি অবস্থা তোদের, কি বলবো। কারেন্ট মানে স্যার এখন দেখাবে, বর্তমান কারেন্ট দেখাবে। মানে বর্তমান। কারেন্ট স্যার ওটা ইলেকট্রিক কারেন্ট আমরা বলি ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক, আর স্যার তড়িৎই হবে বা বিদ্যুৎ শক্তি। ইলেকট্রিক ইলেকট্রিক মানে স্যার বৈদ্যুতিক কি হলো? বৈদ্যুতিক বা বিদ্যুৎ হ্যাঁ, বৈদ্যুতিক। তড়িৎ না না, এটা তো একই হবে, বৈদ্যুতিক বৈদ্যুতিক বা তড়িৎ স্যার একই জিনিসটা, একই স্যার, দুটোই একই, ঠিক একই আছে। স্যার। আপনি কারেন্ট সার্চ কিন্তু করছেন, কারেন্ট মানে তো বর্তমান দেখাবে। দুটো একই, ঠিক আছে। দেখ, ইলেকট্রিক কারেন্টের জন্য কি কি ফল হয়, মানে কি কি যখন ইলেকট্রিক কারেন্ট কোনো দিকে তো না স্যার যাবে। এইটা বললেন না স্যার, ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট এইটা। ওই তো ওটাই বলছি, ইলেকট্রিক কারেন্ট তো যখন তোর কোথাও যাবে, পাস করবে মানে ফ্লো হবে। হ্যাঁ থ্রো হবে। যখন সুইচ দিলি তোর কারেন্ট গেল তোর পাখার মধ্যে, বা কারেন্ট সুইচ দিলি কারেন্ট গেল তোর বাল্ব, তখন কি কি ফল হতে পারে, কি কি এফেক্ট পড়তে পারে, অর্থাৎ ফলটা কি পড়তে পারে। তো ফার্স্ট যে পারফেক্টটা সেটা হচ্ছে ফিজিক্যাল এফেক্ট। ফার্স্ট যেটা হচ্ছে ফিজিক্যাল এফেক্ট। যে ফিজিক্যাল কোনো কি স্যার? জায়গায় ফিজিক্যাল মানে হচ্ছে তোর, ফিজিক্যালের বাংলা হচ্ছে কি বলবো, ফিজিক্যালের বাংলা শারীরিক। না, শারীরিক শারীরিক স্যার। না, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ফিজিক্যাল মানে স্যার কি বলবো, বুঝছি না শারীরিক জিনিসটা নয়, কি। আচ্ছা, এখানে আলাদা আলাদা মিনিং। স্যার ভৌতিক হতে পারে কি স্যার? না ভৌতিক না, ভৌতিক। শারীরিক, ফিজিক্যাল, হ্যাঁ, বা প্রাকৃতিক যেটা বলতে পারিস, প্রাকৃতিক বলতে পারিস, ঠিক আছে। শারীরিকের থেকে প্রাকৃতিক বলতে পারিস, ঠিক আছে, বা ভৌত বলতে পারিস। এখানে ভৌত হ্যাঁ কথাটা স্যার আছে, ভৌতিক। ভৌত কথাটা বলা সব থেকে বেস্ট। ভৌত ফল, এফেক্ট মানে ফল। দেখ, তো যখন একটা সুইচের মাধ্যমে হয় কারেন্ট ফ্লো হয় একটা তারের মাধ্যমে, আমরা জানি, ঠিক আছে। এরপর তারটার ভিতরে অ্যালুমিনিয়াম থাকে বা কোপার থাকতে পারে, তাই তো? কি বললাম বুঝতে পারলি না তো?
যখন কারেন্টটা ফ্লো হচ্ছে তারের মাধ্যমে সুইচ দেওয়ার পর তারের মাধ্যমে ফ্লো হচ্ছে, তারটা তোর অ্যালুমিনিয়াম বা কপারে হতে পারে, কিন্তু তারের যে বাইরের কভারটা সেটা কিসের হয়? সেটা স্যার মানে রাবার টাইপের জিনিস দেওয়া থাকে হ্যাঁ, বা প্লাস্টিক এরপরে টাইপের। তোর ওই যে কারেন্টটা যার মাধ্যমে ফ্লো হবে সেটা হুম, কন্ডাক্টর নাকি দেখতে হবে। কন্ডাক্টর মানে কন্ডাক্টর মানে মিন স্যার সেটা দেখতে হবে ভালো কন্ডাক্টর না কন্ডাক্টর। কন্ডাক্টর জিনিসটা আমি হ্যাঁ স্যার পরে মানে বলছি, তার আগে বলে দিই যখন তোর কারেন্টটা যাবে ওই যে যেই জায়গা দিয়ে যাচ্ছে সেই জায়গায় যদি হাত দিই, যদি শক দেয় তাহলে কিভাবে জানবি যে ওইটা ভালো কন্ডাক্টর নয়? যদি শক না দেয় তাহলে কি ভালো কন্ডাক্টর কন্ডাক্টর নয়। না, উল্টোটা বলি। যদি তারের উল্টোটা মধ্যে দিয়ে বললেন না যখন কারেন্ট যাচ্ছে, কেন উল্টোটা বললাম? স্যার, এটা বুঝতে পারলাম না। তারের যদি মধ্যে কারেন্ট গেলে তো যে শর্ট মারবে কি? কোথায় শর্ট মারে? না, আপনার উপরটা ছুলে কি শর্ট মারবে? ভিতরটা ছুলে তো শর্ট মারবে। তারটা অ্যালুমিনিয়াম বা কপারের তারটা যদি ছুঁই আমি, তাহলে তো অনেক শর্ট মারবে। ক্ষেত্রে তোর অনেক ক্ষেত্রে তো মারে না, অনেক ক্ষেত্রে তো কভার ভালো না হলেও তো মারে। সেটা অনেক হ্যাঁ বলতে ক্ষেত্রে পারছি না। কভার ভালো না হলেও সব মারে। হ্যাঁ, যেমন স্যার মাইনাসে মারবে না। অনেক ক্ষেত্রে মারে, কভার যদি ভালো ভালো হওয়া সত্ত্বেও মারে। ও, ঠিক তাহলে আছে, স্যার জানি না এটা। মারে। সেই যখন তো শকটা মারবে তখন সেটাকে বলা হচ্ছে সেই মেটারটাকে গুড নট গুড কন্ডাক্টর। ঠিক আছে, আর যদি শক না মারে তাহলে সেটাকে বলবো গুড কন্ডাক্টর। এরপরে আমি কন্ডাক্টর জিনিসটা আমি তোর আলাদাভাবে দেখতে চাই। এতগুলো তো ইলেকট্রিক কন্ডাক্টর ব্যবহার করা হয়, সিলভারটাও কিন্তু তো ইলেকট্রিক কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়, গোল্ডকেও ব্যবহার করা হয়, স্টিলকেও ব্যবহার করা হয়, আবার কোপারকেও ব্যবহার করা হয়, সি ওয়াটারকেও ব্যবহার করা হয়। ঠিক আছে, তোর এর মধ্যে কোনটার মধ্যে তড়িৎটা ভালো যাবে, ভালো প্রবাহটা হয়, ফ্লোটা? সিলভার, কপারটা স্যার। কপার। দেখ, সিলভার, গোল্ড, কপার, সিলভারে স্যার। স্টিল। হ্যাঁ হ্যাঁ, স্যার, এটার কোনটার মধ্যে কোনটা মধ্যে দিয়ে তড়িৎটা তোর ভালো যাবে? হ্যাঁ ভালো ফ্লোটা ভালো হবে? যাবে সিলভারে স্যার সব থেকে ভালো কারেন্টে যাবে স্যার। তারপরে স্যার তারপরে হচ্ছে স্যার কপার আছে, স্টিল আছে, আর উম, আরেকটা স্যার কি সি ওয়াটার, গ্লাস ওয়েল, ড্রাই উড স্যার। তারপরে গোল্ড। আছে, তারপরে স্যার কপারে, স্যার কপারে। হুম, তারপরে তারপরে স্যার উম, এটা কি রাবার? না, রাবারটা তো রাবার ইনসুলেটর হিসেবে ব্যবহার করছে, এটা ইনসুলেটর, ওগুলো ইনসুলেটর তো ইনসুলেটর। কারেন্টে ইয়ে করে দেয়। ও, হ্যাঁ, গ্লাস। তোর তারপরে কারেন্টটা তোর ফ্লো হবে কোনটা দিয়ে? তারপরে স্যার প্রথমে স্টিলে, সিলভার, তারপরে স্যার স্টিলে, স্টিল, তারপরে তারপরে স্যার গোল্ড, স্টিল। তারপরে সিলভার। তার মানে হ্যাঁ কন্ডাক্টর কাকে বলছে? কন্ডাক্টর বলছে যে মেটালটার মধ্যে দিয়ে ইলেকট্রিকটা ভালোভাবে ফ্লো হবে। হ্যাঁ। ঠিক আছে, স্যার কারণটা কি হুম। স্যার? সিলভারের সিলভারের সবচেয়ে বেশি প্রভাব সিলভার, হওয়ার কারণটা? কারণটা বলে দিচ্ছি, দেখ কারণ বলে দিচ্ছি আমি। সিলভারের প্রচুর দাম স্যার, তো ওয়ারের, সিলভার না, ওয়ারের দাম তার জন্য প্রচুর। নয়, আমি বলে দিচ্ছি। ওর তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি, হুম, ওটার জন্য বিদেশ কিন্তু সব দিকে ওই সবসময় সিলভারের তার ইউজ হয়। দেখ এই যে সিলভারে ওই হবে না, ওটা সবসময় ওটা
সিলভারে হচ্ছে তোর সব থেকে বেশি 6.3 ইন্টু 10⁻⁷, Seven. ঠিক আছে। তারপর হচ্ছে কোপার, কপার। তারপরে হচ্ছে তোর অ্যালুমিনিয়াম, ঠিক আছে। হুম। এখানে স্যার লিখে এগুলা আছে কি দেয়া আছে? ওহম ইন্টু এত ডিগ্রি সেলসিয়াস। এইসব কি ক্যালকুলেশন করা আছে? কতগুলো পরিমাণটা। এটা হচ্ছে স্যার বার হয়ে গেল। স্যার আপনার কি ডিস্টার্ব দিচ্ছে নেটে? সিলভার হ্যালো, সারা জীবন ডিস্টার্ব করে। শুনতে পাচ্ছি, ভয়েসটা স্যার কাটা কাটা আসছে। ভয়েসটা হ্যাঁ কাটা স্যার, কাটা শুনতে আসছে পাচ্ছি। স্যার। শুনতে পাচ্ছি আমার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়ার নেই, বাড়িতে থাকলে আলাদা। সিলভার আর এজি, সিলভারের শর্ট ফর্ম হচ্ছে এজি। এজিতে তো সব থেকে কন্ডাক্টিভিটি বেশি, ঠিক আছে। সব থেকে কন্ডাক্টিভিটি বেশি কত? 6.30 ইন্টু তোর 10⁻⁷। Seven. যে মেটালে বেশি কন্ডাক্টিভিটি বেশি, সেই মেটাল বেশি ভালো কন্ডাক্ট, মানে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা ভালো হবে। কি বললাম বুঝতে পেরেছি? যে মেটাল বেশি কন্ডাক্টিভিটি বেশি, তার মধ্য দিয়ে তোর তড়িৎ প্রবাহটা ভালো হবে এবং সেটা বেশি ভালো কন্ডাক্টর। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ স্যার পারছি। স্যার। যেটা ক্যালকুলেশনটা যেটা দেয়া ছিল স্যার ওইটা কি এই বুঝতে পারলাম না। ক্যালকুলেশন কিভাবে আসছে পরে দেখবি, এখন মাথা ঘামাতে হবে না। স্যার ওটা কখন শুধু স্যার এটা করাবেন? ওটা বেসিক স্যার করে দিলে ভালো হতো আছে, স্যার। পরে পরে আছে, পরে দেখাবো, পরে আছে, পরে দেখাবো না, এই চ্যাপ্টারই পাবি। তারপর হচ্ছে কপারের কন্ডাক্টিভিটি, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, হ্যাঁ। তারপর ওই গোল্ড যেগুলো আছে, বিভিন্ন আদার্স মেটেরিয়ালের আরো আছে, ঠিক আছে, সেগুলো পাবি। ওই কারণে তো সিলভারের বলা হচ্ছে তোর কি, সব দেখ থেকে এখানে বেশি। উল্লেখ করেছে কন্ডাক্ট। হ্যাঁ, এখানে কন্ডাক্টর জিনিসটা একটু পড়ে নে, ক্লিয়ার হয়ে যাবে। আর একটু যেটা মুখে বললাম সেটাই, ইন অ্যান অবজেক্ট অর টাইপ অফ মেটেরিয়াল। সিলভার এক ধরনের টাইপ অফ মেটেরিয়াল, কোপার হ্যাঁ। হচ্ছে এক ধরনের তোর মেটেরিয়াল, হ্যাঁ। গোল্ড এক ধরনের মেটেরিয়াল, হ্যাঁ। স্টিল এক ধরনের মেটেরিয়াল। বা তুই অবজেক্টও বলতে পারিস, সেগুলোকে বস্তু বলতে পারিস, যার মধ্য দিয়ে ফ্লো অফ চার্জ, মানে তোর ওই যে ইলেকট্রন পাস হচ্ছে বা প্রোটন পাস হবে বা ইলেকট্রিক কারেন্টটা যে পাস হবে ফ্লোটা, সেটা তো হতে পারে একটা ডাইরেকশনে হতে পারে বা দুটো ডাইরেকশনে হতে পারে। মানে কি, বেসিক্যালি তো হচ্ছে যে মেটালের কন্ডাক্টিভিটি বেশি, সেই মেটালের তো কারেন্ট ফ্লোটা ভালো হবে। এটা পাতি বাংলায় মনে রাখ। কন্ডাক্টর তাকেই বলবো, কন্ডাক্টর হচ্ছে এমন একটা জিনিস যে ইলেকট্রিক কারেন্টের ফ্লোটা বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, এবং এই যে মেটালের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্টের যে ফ্লো হচ্ছে, সেটা নির্ভর করে ওই মেটালের কন্ডাক্টিভিটি। স্যার এইখানে বলছে মেটাল আর কারেন্ট ইজ জেনারেটেড বাই দ্য ফ্লো নেগেটিভলি চার্জড ইলেকট্রনস। ওইগুলো পরে, ওটা জানতে হবে। দেখো তোকে যেটা বলছি সেটা শোন। হ্যাঁ স্যার, ওটা তো স্যার আপনার যেটা ভালো। বললেন ওটা বুঝতে পারলাম। হুম। কি কন্ডাক্টর বল? জিনিসটা কি স্যার? যে মেটালের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্টটা স্যার মানে বেশি ফ্লো হবে, ঠিক আছে, তার মধ্যে স্যার নেগেটিভ চার্জ ফ্লো করে। যখন কারেন্ট যাবে, ইলেকট্রনের মধ্যে তো নেগেটিভ চার্জ থাকে। আগে তো অ্যাটমে বললাম, হ্যাঁ স্যার, অ্যাটমে কন্ডাক্টর বললাম। জিনিসটা এরপরে তো স্যার ওইটাই। কোপারের মধ্যে, না এবারে দেখ, কোপার যদি তো একটা মেটাল হয়, কোপার মেটালের মধ্যে কোপার অনেক মধ্যে কিছু আছে। অ্যাটম, অ্যাটম অফ
এরকম হয়। একটা কোপারে যদি মেটাল হয়, একটা কোপারে যদি মেটাল হয়, মেটালের মধ্যে অ্যাটম থাকে, কোপারের মধ্যে যে স্ট্রাকচারটা হবে অ্যাটমের স্ট্রাকচারটা এরকম দেখতে হবে। আর কিছু বলবি? কারেন্টটা ফ্লো হবে এই ইলেকট্রনের মধ্য দিয়ে আর ফোটনের মধ্য দিয়ে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরকম বিভিন্ন মেটালের তো একটা একটা তো অ্যাটমিক স্ট্রাকচার আলাদা হয়। কপারের অ্যাটমিক স্ট্রাকচার কত? কপারের স্ট্রাকচার হচ্ছে দেখ, কপারের অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে 29। গুণে দেখ 29টা ইলেকট্রন, গুণে দেখ 29টা ইলেকট্রন আছে। যে সার্কেলের উপরে ইলেকট্রন গুলো 29টা ইলেকট্রন আছে। দেখ হিলিয়াম হচ্ছে আলাদা একটা মেটাল। আরে নেই, সিলভারটা আলাদা ভাবে দেখাচ্ছি। সিলভার সিলভার সিলভারের দেখ, সিলভার কোপার থেকে বেশি, 47টা। বুঝতে পেরেছিস কি বললাম এরপরে? হ্যাঁ স্যার। তবে বিভিন্ন মেটালের অ্যাটমিক স্ট্রাকচার বিভিন্ন হওয়ার জন্য ওদের কন্ডাক্টিভিটিটা আলাদা হচ্ছে। আলাদা হবে। মানে কন্ডাক্টিভিটি বেসিক্যালি তো, কন্ডাক্টিভিটি যেটা মেটালের যে কন্ডাক্টিভিটি সেটা ডিপেন্ড করবে বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচারের উপর। অ্যাটমিক স্ট্রাকচারের উপর স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছিস না পারিস? ঝামেলার কাজ করে বুঝতে পারছি। এটা যেটা কন্ডাক্ট, নেক্সট হচ্ছে তো ডাইনামিক ইলেকট্রিসিটি। নেক্সট কি বলছে সেটি, কাকে বলছে? ইলেকট্রন ইন মোশন আর কল্ড কারেন্ট ইলেকট্রিসিটি or কারেন্ট। কি বললো? যখন কোন একটা মেটালের মধ্যে, যখন একটা মেটালের মধ্যে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্টটা ফ্লো হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেটালের যে অ্যাটমিক স্ট্রাকচারে ইলেকট্রন থাকে, ইলেকট্রন গুলো কি হয় কক্ষপথে ঘুরতে থাকে। ও সবসময় যে ইলেকট্রন গুলো কি হয় নেগেটিভ চার্জ থাকে, ও কি করবে নেগেটিভ চার্জটা সবসময় যাবে পজিটিভের দিকে আকর্ষিত হতে। হ্যাঁ। নেগেটিভ চার্জ কি হবে দিকে আকর্ষিত হবে। ঠিক আছে, মানে প্রথমে ইলেকট্রন গুলো চার্জ হলো, ও চার্জ হওয়ার ফলে কি করবে, ও তো ফোটনকে চার্জ করবে। ওই যে ওর যে মোশনে ঘুরতে থাকে, ওর কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, একটা ভিডিও তোদেরকে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা তোদেরকে শেয়ার করেছি, এই অ্যাটমের একটা ভিডিও শেয়ার করেছিলাম। রবার দিল ওকে কিনে দিল। হ্যাঁ। তো কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, এই যে ঘুরছে এইটাকে বলা হচ্ছে তোর ডাইনামিক ইলেকট্রিসিটি। বুঝা গেছে না? বুঝতে পারিস? বোঝা গেছে স্যার।
Next হচ্ছে তোর হোয়াট ইজ অ্যাটম। অ্যাটম কি বলেছিলাম? অ্যাটম হচ্ছে কোন মেটেরিয়ালের ছোট্ট যে অংশ, মানে একটা যদি কোপারে ধরি, কোপারে মেটেরিয়াল, কোপারের যদি একটা মেটেরিয়াল ধরি বা যদি আমরা সিলভারের মেটেরিয়াল ধরি বা যদি কোনো গোল্ডের মেটেরিয়াল ধরি, তাহলে কি ওই মেটেরিয়ালে সব থেকে যে ক্ষুদ্র অংশটাকে কি বলা হচ্ছে? কি বলেছিলাম? অ্যাটম, তাই তো? অ্যাটম। ক্ষুদ্র অংশটাকে বলেছিলাম। নেক্সট অ্যাটম। কি? হোয়াট ইজ মলিকিউল? মলিকিউল হচ্ছে, যেরকম অ্যাটমটাকে বলা হচ্ছে কোনো মেটেরিয়াল মানে তোর সলিড মেটেরিয়াল যেগুলো, সেগুলোর ক্ষেত্রে সবথেকে ক্ষুদ্র অ্যাটম। গ্যাসীয় হয়, গ্যাসীয় মেটেরিয়াল হতে পারে হ্যাঁ। যেমন হিলিয়াম বা অক্সিজেন বা হাইড্রোজেন, এগুলো হতে পারে। ওর মধ্যে দিয়ে তো তড়িৎ প্রবাহ হয়, হ্যাঁ। তাই তো? এর মধ্যে স্ট্রাকচার একটা থাকবে, ওর মধ্যে একটা গ্যাসের মধ্যে, সে ক্ষুদ্র স্ট্রাকচারটাকে বলা হয় মলিকিউল। ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাটমটা আসবে মেটালের ক্ষেত্রে, অ্যাটমটা আসবে একটা সলিড মেটালের ক্ষেত্রে। সলিড মেটালের স্ট্রাকচারের ক্ষুদ্র অংশকে সব থেকে ছোট্ট পার্টিকেল বলা হবে অ্যাটম। আর গ্যাসীয় ক্ষেত্রে সব থেকে ক্ষুদ্র পার্টিকেলকে বলা হবে মলিকিউল। বোঝা গেছে? হ্যাঁ। নেক্সট হচ্ছে তো না, ফিজিক্যাল এফেক্ট এই পাশে আছে। আচ্ছা, ইফেক্টের মধ্যে একটা ম্যাগনেটিক এফেক্ট। এফেক্টের মধ্যে যেটা আসছে ম্যাগনেটিক এফেক্ট কি বলছে? when electric passes by a magnetic field is produced as, মানে যখন পুরো একটা মেটেরিয়ালের মধ্য দিয়ে তোর কারেন্ট পাস, তখন কি হচ্ছে? ওর চারপাশে একটা চুম্বকত্ব তৈরি হয়, চুম্বকত্বের মধ্যে একটা চুম্বকত্ব তৈরি হবে বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, চুম্বকত্ব তৈরি হবে ওর চারপাশটা। এবার যত বেশি কারেন্ট বা যার মধ্যে যত বেশি কারেন্ট পাস হবে, চুম্বকত্ব ফিল্ডটা তত বেশি হবে। বললাম, আবার বলছি, যে মেটালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা যত বেশি হবে, তত এই চুম্বকত্ব যে ফিল্ড বা ম্যাগনেটিক যে ফিল্ডটা তত বেশি হবে। আর যার মধ্যে কম হবে, ম্যাগনেটিক ফিল্ডটা তত কম। ঠিক আছে? নেক্সট, আচ্ছা, একটা ব্যাটারির মধ্যে কি থাকে বলতে? এমনি কি পেন্সিল ব্যাটারি যেগুলো হয়, গ্রাফাইট থাকে। ওটা কি বলা হয়? হ্যাঁ স্যার, ওটাকে কি বলে? ব্যাটারি গ্রাফাইট মানে ব্যাটারি কি বলে ওটাকে? ব্যাটারি কি বলে? হ্যাঁ, ব্যাটারি কি বলা হয়?
স্যার মানে ওটা বলতে কি পারছি বলে না কি বলে, কিন্তু কি বলে গ্রাফাইট থাকে এটা জানিস? গ্রাফাইট তো আমি জানি, কিন্তু এটা ব্যাটারি একটা নাম আছে, ভিতরের অংশটা কি বলা হয় সেল স্যার, কি বলে? হ্যাঁ সেল। সেল, হ্যাঁ সেল। সেল বা আমাদের কোষ, যেটা গোদা বাংলায় আমরা কোষ বলি, হ্যাঁ, ঠিক আছে, গোদা বাংলায় কোষ বলি। ওর কাজ কি বলতে পারবি অ্যাকচুয়ালি? ওটা কাজ, ওটা কাজ তড়িৎটাকে স্যার হচ্ছে ধরে, তড়িৎটাকে সক্রিয় রাখা। Good. হ্যাঁ, তড়িৎটাকে সক্রিয় রাখা বা ধরে রাখা ক্ষমতা। যদি ওই সেলের মধ্যে যে কেমিক্যাল গুলো থাকে, সেই কেমিক্যালটা যদি নষ্ট হয়ে যায়, তো তড়িৎটাকে ধরে রাখতে পারবে না। তার মানে কেমিক্যাল যার মেটালে বা যে সমস্ত কি বলবো বডি বা যে সমস্ত অবজেক্টে কেমিক্যাল পার্টটা স্ট্রং, তার তত বেশি ইলেকট্রিক এনার্জি ধরে রাখার ক্ষমতা বেশি হবে বা ইলেকট্রিক এনার্জি বেশি হবে। কি বললাম? যে সমস্ত অবজেক্টে কেমিক্যাল এনার্জিটা সব থেকে স্ট্রং বা কেমিক্যাল পার্টটা বেশি স্ট্রং, তার ইলেকট্রিক অনেক বেশি। একটা গাড়ির ব্যাটারি যদি একটা হয় দীর্ঘদিন চলে, কিন্তু নর্মাল যে পেন্সিল ব্যাটারি বা টর্চের যে ব্যাটারি গুলো, সেগুলো বেশি দিন চলে না। কেন চলে না? কারণ যেগুলোতে গাড়িতে ইউজ করা হয় বা আমাদের ঘরে নর্মালি দেখবি ওই যে ব্যাটারি গুলো আমরা ইউজ, ভিতরে কিন্তু সেল থাকে। দেখেছিস কি সেল থাকে না থাকেনি? অ্যাসিড ঢালা হয় যেটাতে, হ্যাঁ অ্যাসিড স্যার, না ওটা কি বলে, কেমিক্যাল একটা থাকে ঢালা স্যার, হয়, ওগুলো একটা সেল। থাকে। ওই সেল গুলো দীর্ঘদিন তো থাকতে নষ্ট হয় না, হ্যাঁ কিন্তু একটা টর্চের যে ব্যাটারি, ফলের মতো থাকে দেখতে। হ্যাঁ বল কি বলছিস বল, বুঝতে পারছি না, বল কোথায় কেটে আসছে? হ্যালো, বুঝতে বুঝতে পারছি না। পারছি, শুনতে পাচ্ছি তো। বুঝতে পারছি এমনি বুঝতে স্যার পেরেছিস স্যার তো কি বলছি যে বললাম? আগে যে পুরোনো, হ্যাঁ স্যার, পুরনো কি বল, পুরনো, হ্যালো, পুরোনো স্যার যে মানে আগে যে গোবর গ্যাসের মাধ্যমে ইলেকট্রিক বাল্ব জ্বালানো হতো, তো সেটা স্যার ব্যাটারি গুলো কি সেল গুলা নষ্ট হয়ে যেত না ওরকম থাকতো, তার যে হতো? সেল গুলো দীর্ঘদিন বেশি দিন টিকতো। এমনি নর্মালি যে ব্যাটারি ইউজ করা হয়, পেন্সিল ব্যাটারির যে সেলটা ভিতরে, তার থেকে ওই সেল গুলো অনেকদিন থাকে। মানে অনেক বেশি। যেই যেই অবজেক্টের কেমিক্যাল পার্টটা বেশি স্ট্রং, বেশি মজবুত, তার তত ইলেকট্রিক এনার্জি ধরে রাখার ক্ষমতা বেশি। এটা মনে রাখ, আরেকবার বলুন না বুঝেছিস স্যার, কি না? বললেন? বুঝতে পারি না, বুঝতে যেই পারলাম না। অবজেক্টে হুম যেই অবজেক্টে কেমিক্যাল অ্যাকশন বা কেমিক্যাল পার্টটা হুম যত বেশি শক্ত বা মজবুত, তার কি হবে? ইলেকট্রিক এনার্জিটা ধরার ক্ষমতা দীর্ঘদিন বেশি থাকবে। হ্যাঁ, নষ্ট হয়ে যায়, ব্যাটারির মধ্যে সেলটা নষ্ট, যদি 5 দিন নষ্ট হয়ে থাকবে না। কিন্তু আর ব্যাটারি স্যার ওই ব্যাটারি গুলোতে ওই এনার্জি কি কি পাতো, গোবর থেকে কি এনার্জি পাওয়া যেত? হুম, গোবর গ্যাস তো তৈরি হতো স্যার আগে যে গোবর গ্যাসের মাধ্যমে তৈরি ইলেকট্রিক বাল্ব জ্বালানো হতো, তো গোবরের থেকে স্যার হ্যাঁ স্যার, এটা ব্যাটারিতে কি পাওয়ার পাওয়ার জন্য হতো? গোবর, এটা গ্যাস থেকে করা হয় স্যার, এটা আমিও দেখেছি।
গোবর ওটা গ্যাস তো দিয়ে লাইট কেমিক্যাল, জ্বালাতে ব্যাটারি দিয়ে, ওটা তো খারাপ কেমিক্যাল। ব্যাটারি দিয়ে। স্যার গ্যাস গোবর মানে গ্যাসের তো মধ্যে ওটা কি এনার্জি, কিছু এনার্জি আছে স্যার? গোবর গ্যাসের মধ্যে কি এনার্জি আছে? কেমিক্যাল তৈরি হচ্ছে, তো কেমিক্যাল না, গোবর গ্যাস তো গ্যাসও তো, স্যার একটা কেমিক্যাল। গ্যাস আমাদের তো এনার্জি চলে না, চলে না। মানে স্যার গোবরটাকে পচাতো স্যার, 3-4 দিন রেখে ব্যাটারি দিয়ে স্যার লাইট জ্বালাতো, কিভাবে স্যার এটা জানি সম্ভব জানি হতো? কিভাবে হতো আমারও জানি না, তবে কেমিক্যাল বলতে পারি। ওটা কিছু তো একটা কেমিক্যাল স্যার এর হিসেবে পিছনে। ঠিক আছে। অত যারা just এইটুকু যেটা বেসিক সেটা জান, অত ডিপেন্ড যে যেটা যে অবজেক্টের তো কেমিক্যাল, সেই অবজেক্টের ইলেকট্রিক এনার্জি ধরে রাখার ক্ষমতা বেশি, এইটুকু জান। তো হিটিং এফেক্ট নেক্সট হচ্ছে ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক ল্যাম্প বা ইলেকট্রিক আয়রন, এগুলো সবই জানিস, ঠিক আছে, বা ইলেকট্রিক কেটলি, এগুলো সবই জানিস। সবগুলোর কি একই হিট দেওয়ার ক্ষমতা আছে আগে বল? না সবগুলো, স্যার, হুম, সবগুলোর একই ওগুলো আমরা স্যার আলাদা ইলেকট্রিক হবে। ল্যাম্প যা একই হিট পাবো, বা ইলেকট্রিক থেকে একই ধরনের হিট পাবো? না, না, বিভিন্ন ডিফারেন্ট টাইপের। কারণটাই একটাই আসবে, সে ঘুরে ফিরে, ঠিক আছে, যার যত বেশি কন্ডাক্টিভিটি তার তত তার তত বেশি হিটিং ক্ষমতা তড়িৎ বেশি, আছে। ঠিক, ঘুরে ফিরে সে একটা। একটা জায়গাতে এলাম। এটা বলছিলি গ্যাস, এটা বলছি। আচ্ছা, মার্কারি ভেপার ল্যাম্প, এটা একটু সার্চ করা যাক জিনিসটা। ভেপার ল্যাম্পটা এরকম, ঠিক আছে, হ্যাঁ, এমনি কি থাকে, এমনি ল্যাম্পের মধ্যে কি থাকে? হুম, এমনি ল্যাম্পের মধ্যে স্যার ফিলামেন্ট। ফিলামেন্ট, ওটা তো ধরে মেটাল। হ্যাঁ, অনেক ল্যাম্পের মধ্যে এই মার্কারি গ্যাসটা থাকে। মার্কারি মানে ওরা স্যার গ্যাস পারদ, থাকে। হ্যাঁ, বুঝেছি স্যার, এই হ্যাঁ, অনেক টিউবের ক্ষেত্রে স্যার থাকে, টিউবের ভিতরে একটা স্যার গ্যাস জায়গা থাকে না? কিছু ক্ষেত্রে থাকে, কিসের ক্ষেত্রে থাকে, এইগুলোকে অনেক বলা হচ্ছে তো গ্যাস। অনেক ল্যাম্পে থাকে স্যার, গ্যাস থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তো গ্যাস, এটা হচ্ছে গ্যাস তৈরি, ঠিক আছে। আরো আছে, আর কি বলছে বলে দেখি। ব্যাপার আছে, আর একটা হচ্ছে নিয়ন ল্যাম্প। কথাটা স্যার কাটা কাটা আসছে। নিয়ন ল্যাম্প, হ্যালো, এই হ্যাঁ ল্যাম্পটা স্যার শুনতে দেখেছিস? পাচ্ছি। শিলা, হ্যাঁ স্যার, এটা এই ল্যাম্পটা দেখেছিস, সেটাকে নিয়ন ল্যাম্প বলা হয়, দেখেছি। এটা কোথায় থাকে বলতো? এটা কোথায় ব্যবহার করে ল্যাম্পটা? হুম, টুনি বাল্বে স্যার, টুনি বাল্বে, ছোট ছোট হ্যাঁ, স্যার টুনি এখানে বাল্ব তো গুলো হয় না? এখানে কিন্তু ফিলামেন্ট আছে, কোনো ফিলামেন্ট নেই, দেখ হ্যাঁ, গুলোতে ফিলামেন্ট আছে? না, গ্যাস দিয়ে না, থাকে স্যার। গ্যাস থাকে, নিয়ন গ্যাস থাকে, তবে জ্বলে, তাহলে তো জ্বলছে কি করে?
গ্যাসের সাহায্যে গ্যাসটা দেওয়া আছে বলে। হুম, স্যার ওটাই তো প্রশ্ন, ওইটাই জ্বলছে কি করে? তো আমারও জ্বলছে কি, প্রশ্ন জ্বলছে কি, ওটাই তো, ওটাই তো স্যার কোশ্চেন, জ্বলছে কি করে? কি করে বল? হুম, গ্যাসটাকে হিট করা যেতে পারে। যে ওয়্যার লিডটা থাকছে, ওয়্যার লিডটার ইলেকট্রোডটা দিয়ে গ্যাসটাকে হিট করা হয়। হুম, কি বললাম? যে ওয়্যার লিডটা থাকছে, ওয়্যার লিডের মধ্যে যে ইলেকট্রিসিটিটা ফ্লো করা হয়, যেহেতু ওই ইলেকট্রিক কারেন্টটা তো ইলেকট্রোড পর্যন্ত যায়, ফ্লো হয়, হিট হয়, হিট হওয়ার পর গ্যাসটা হিট হবে, গ্যাসটা হিট হলে তো অটোমেটিক্যালি জ্বলতে পারে। ঠিক আছে, দেখে নিবি। হুম, আচ্ছা, নেক্সট হিটিং এর ক্ষেত্রে হচ্ছে হিটার, ওভেন। পাওয়ারের ক্ষেত্রে, ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোমোটিভ, কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, ওয়্যারলেস। হ্যালো মেডিকেলের ক্ষেত্রে হচ্ছে তোর এক্স রে। হ্যাঁ, হ্যালো, বল। স্যার, কি কি কাটা কাটা আসছে কথাগুলো, স্যার শোনা যাচ্ছে না। কথা কথা আসছে। হ্যালো, হ্যাঁ, কি শুনতে পাচ্ছিলাম না, আরো আসছে। এরপর শুনতে পাচ্ছিস? হুম, হ্যাঁ স্যার। তো দেখ এখানে কি মধ্যে ব্যবহার করা হয়, এটা একটু দেখে নে। লাইটিং এর ক্ষেত্রে হচ্ছে ল্যাম্প, ঠিক আছে। হিটিং এর ক্ষেত্রে হচ্ছে তোর হিটার বা ওভেন। আর পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে মোটর, ফ্যান, কমিউনিকেশন, ট্রাকশনের ক্ষেত্রে ইলেকট্রোমোটিভ, রেডিও, ট্রাকশন, এইগুলো। ট্রাকশন মানে তোর লিফটে, যেটা লিফটটা তো তুই তুমি চলে হ্যাঁ, অ্যাকশন, মানে জায়গা পরিবর্তন যেটা। হুম, আর মেডিকেলের ক্ষেত্রে তো এক্স রে বা শক ট্রিটমেন্ট। হুম, হুম। কেমিক্যালের ক্ষেত্রে হচ্ছে তোর ব্যাটারি চার্জিং বা ইলেকট্রোপ্লেটিং, মানে যেটা আমরা বের করি যে মানে প্লেটটা, সে প্লেটটাকে এক্স রে করার পর যে প্লেটটা বের হয়। হ্যাঁ স্যার, এক্সরে পরে যে প্লেটটা বের হয়। আর হ্যাঁ, ওটা ইলেকট্রোপ্লেটিং বলা হয়। বা কোথাও দেখবি হাড় ভেঙে গেলে আমরা একটা প্লেট বের করি না, হ্যাঁ, এক্সরে হাড়ে প্লেট ভাঙা যেটা আছে বলে, কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এক্সরে প্লেট যেটা বলে, হ্যাঁ। ওটা সে ইলেকট্রিক সাহায্যে কি করে বার হয়? চলো আমরা দেখি, ভিডিও দেখে নিবি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যে ভিডিওটা বুঝলি করলেন ওটা আজকে ওইটা স্যার সেন্ড করবেন, যেটা বললেন না। আমি সেন্ড করে দেবো। ওই তোর তো ইয়ের ম্যাগনেটিক ভিডিওটা তো হচ্ছে, না থার্মোকাপলের, না থার্মোকাপলের, হ্যাঁ না থার্মো। থার্মোকপল না, ওয়াটার থেকে যেটা ইয়াতে পরিণত হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে। তারপরে তো হচ্ছে তোর ম্যাগনেটিকের ক্ষেত্রে হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট একটা হচ্ছে। আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে তোর ম্যাগনেটিক চাক, ওয়েল্ডিং, এই সমস্ত ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ব্যবহার করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোর ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে কি বলছে, দু ধরনের ইলেকট্রিককে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক কি বলছে, ভালো করে শুন। গ্লাস ট্রাই গ্লাস রড is rubber with a silk seal cloth. The glass rod gives out negative electron, become positively charged, silver receive the negative electron, and therefore the become negative charge. One plus another. अच्छा अच्छा, स्टैटिक और डायनामिक।
স্ট্যাটিক কথা অর্থ কি বলতো? স্ট্যাটিক কথা অর্থ কি? কে? স্যার জানি না হ্যালো। স্ট্যাটিক। আর হ্যাঁ স্যার। ডাইনামিক? স্ট্যাটিক আর ডাইনামিকের অর্থ কি? এখানে বলছি না স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর ডাইনামিক, স্ট্যাটিক কথা অর্থটা কি বলে? স্যার জানি না ওটা। হ্যাঁ? ডাইনামিক? স্ট্যাটিকটা স্যার জানি। স্ট্যাটিক মোশন কথা অর্থ কি বলতো? স্ট্যাটিক মোশন। আর ডাইনামিক মোশন? স্ট্যাটিক মানে স্যার ওই স্থির বোঝাতে হ্যাঁ বল 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 কি বলছিস বল। স্ট্যাটিক স্থির হ্যাঁ স্থির স্থির, মানে তো ইলেকট্রিসিটি। কারেন্টটা তোর এক জায়গায় থাকবে, কারেন্টের যে ফ্লোটা সেটা তোর এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হবে না, একটা জায়গায় স্টেবল থাকবে, সেটাকে তোর স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে। আর যে সমস্ত ইলেকট্রিসিটির ক্ষেত্রে স্থির তো তড়িৎ। কারেন্টটা তোর এক জায়গায়, আর হ্যাঁ স্থির তড়িৎ আর একটা চলতড়িৎ, এই তো পড়েছিস তো যে মাধ্যমিক ছিল না? হ্যাঁ স্যার ইংলিশটা স্যার মনে নেই স্যার। স্যার ডাইনামিকটা গতিশীল, ডাইনামিকটা গতিশীল গতিশীল। চলতড়িৎ, চলতড়িৎ চলতড়িৎ হ্যাঁ প্রবাহিত তড়িৎ। চলতড়িৎ আর একটা হচ্ছে প্রবাহ তড়িৎ। হ্যাঁ, আর একটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎটা কি তোর এক জায়গাতেই থাকবে, এক জায়গায় থাকবে, আর চলতড়িৎটা হচ্ছে তোর আরেক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ তাই আর তো? একটা স্থির তড়িৎ। হ্যাঁ। হ্যাঁ পড়েছিস তো, জানিস তো এটা। পড়েছি ভুলে গেছি। হ্যাঁ, সেটা স্যার আমার দোষ নয়। ইংলিশটা স্যার কি করে জানবো এটাকে? ইংলিশটা স্যার স্ট্যাটিক বলা হয়, কি করে জানবো সেটা? আমি তোকে বললাম স্ট্যাটিক মোশন আর ডাইনামিক মোশন, আমি তো এক্সাম্পল বললাম, তাও বলতে পারলি। মোশনের তো বাংলা জানিস গতি, স্ট্যাটিক মোশন আর তো ডাইনামিক মোশন, স্থির গতি আর চলগতি। আচ্ছা, নেক্সট তোর অ্যাটম। অ্যাটম আর তোর মলিকুল। অ্যাটমটা হচ্ছে তোর সলিড মেটালের ক্ষেত্রে যে সমস্ত সলিড মেটালের যে ছোট্ট পার্টিকেল অংশ থাকে, খুব ছোট্ট পার্টিকেলকে বলা হয় অ্যাটম। আর তোর গ্যাসের ক্ষেত্রে ছোট্ট অংশকে বলা হবে মলিকুল। ঠিক আছে? মলিকিউল। অ্যাটম বলছে তোর কোনো সলিড মেটারের ক্ষুদ্র অংশকে বলবে অ্যাটম। আর গ্যাসের ক্ষেত্রে বলছে গ্যাসের কোনো ছোট্ট অংশকে বলা হবে মলিকুল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তো হ্যাঁ কারেন্ট দু স্যার। ধরনের হয়, একটা ডাইরেক্ট কারেন্ট আর একটা অল্টারনেট কারেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে তোর ওটা ডিসি আর একটা এসি। একটা এইটা তোর আজকে আর পড়াবো না, পরের দিন পড়াবো। ঠিক আছে, এসি ঠিক আর আছে। ডিসিটা পরের দিন পড়াবো। দাও। ঠিক আছে। তার সাথে তো ভোল্টেজ রেজিস্ট্যান্স এগুলো একসাথে পড়াবো। আচ্ছা, কালকে কি তোরা ক্লাস করবি? না হ্যাঁ স্যার, স্যার করতে পারি, আপনি করালে করবো নাকি? তোর তো কালকে স্যার পুজো আপনি নেই করলে স্যার বাড়িতে করুন। কালকে সন্ধ্যেবেলা? স্যার, কালকে হুম? স্যার কাল কখন পুজোটা স্যার তাহলে আছে। কাল তাহলে কখন কখন দুপুর পুজো দিকে আছে? ফাঁকাই আছি। সন্ধ্যেবেলায় না? সন্ধ্যেবেলায় পুজো না সকালে পুজো? সন্ধ্যাবেলায়। সন্ধ্যেবেলা স্যার। সন্ধ্যেবেলায় পুজো? হুম। হ্যাঁ স্যার। রেকর্ডিং বন্ধ করি আগে। আচ্ছা, বলে পড়ে